আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমি আজ আপনাদের দেখাবো ইফতার আইটেম ডিমের জালি কাবাব। আশা করি আপনাদের ভালো লাগবে, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওতে আমার সাথেই থাকুন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো ডিমের জালি কাবাব বানানোর জন্য এখানে আমি নিয়েছি 4টি ডিম আর 2টি আলু। তো এখন আমার এই ডিম আর আলুটা সিদ্ধ করে নিতে হবে। তো ডিম আর আলুটা আমি সিদ্ধ করে নিয়েছি। এখন ডিমগুলো আমার কেটে নিতে হবে। তো ডিমটা যে দেখছেন, ডিমের যে সাদা অংশটা, এটা আমি কেটে ভিতরের কুসুমটা আলাদা করে নেব। আর ডিমের যে সাদা অংশটা, এগুলো আমি ছোট ছোট করে কেটে নিব কিউব করে। এটা আপনার কাবাবের ভেতরে থাকবে, এতে করে আপনার যে সাদা অংশটার মুখে একটু করে লাগবে, এতে খেতে ভালো লাগবে। তো সাদা অংশটা আমি ছোট ছোট করে কেটে নেব। এভাবে আমি 4টি ডিমই কিন্তু কেটে নেব। এখানে কিন্তু আমার ডিমের কুসুমগুলো লাগবে, কিন্তু এটা আমি পরে মেশ করে লাগিয়ে দেব। তো দেখতেই পাচ্ছেন ডিমের যে সাদা অংশটা কিন্তু আমি সুন্দর করে কিউব করে কেটে নিয়েছি। আর এখানে আমি এই বোলের মধ্যেই কিন্তু সবগুলো নিয়ে নেব। তো ডিমের যে সাদা অংশটা সবগুলোই কেটে নিয়েছিলাম, এগুলো আমি রেখে দিলাম। আর এতে যে আমি 2টি আলু সিদ্ধ করে রেখেছিলাম, এই আলু দুটো কিন্তু গ্রেট করে নেব। অবশ্যই গ্রেট করে নেবেন, কারণ হাত দিয়ে যদি আপনারা আলুগুলো গলিয়ে নেই, এতে করেও কিন্তু অতটা ভালো হবে না। এরকম করে নিলে কাবাবের ভেতরের যে পুরটা অনেক মিহি হবে এবং ভালো লাগবে। তো আমি আলু দুটোই কিন্তু এইভাবে আমি গ্রেট করে নেব। তো আমার গ্রেট করা শেষ। এখন আমার যে কুসুমটা আমি রেখেছিলাম, এই কুসুমটা কিন্তু আমি গলিয়ে নিয়েছি হাত দিয়ে। এটাও এখানে মিক্স করে নেব। আর এখন আমার যে মশলাগুলো অ্যাড করতে হবে, সেই মশলাগুলো আমি অ্যাড করে নেব। তো এখানে আমি দিয়ে দিলাম আধা টেবিল চামচ লবণ। আমার লাগবে হলুদের গুঁড়ো, আমি আধা টেবিল চামচ হলুদের গুঁড়ো দিয়েছি। আর আমার লাগবে মরিচের গুঁড়ো, এটাও আমি আধা টেবিল চামচই কিন্তু নিয়েছি। আর আমার লাগছে সজের গুঁড়ো। এগুলো কিন্তু আমি মিক্স করে নেব। এতে আমার আরও দিতে হবে। এখানে আমি দেবো এখন কাঁচামরিচ কুচি, শুকনো মরিচের গুঁড়ো দিয়েছি। এরপর আমি কয়েক টুকরো কাঁচামরিচের গুঁড়ো, এখানে আমি 3টি কাঁচামরিচ ছোটো ছোটো করে কেটে নিয়েছি, এগুলো আমি দিয়ে দিব। আর আমার লাগবে ধনিয়া পাতা কুচি আমি দিয়ে দিলাম। এখন লাগবে আমার পেঁয়াজ বেরেস্তা। এখানে কিন্তু অবশ্যই পেঁয়াজ বেরেস্তাটা দেওয়ার চেষ্টা করবেন, কারণ কাঁচা পেঁয়াজ দিলে কিন্তু এটা বেশিক্ষণ সংরক্ষণ করা যাবে না, কারণ কাঁচা পেঁয়াজ থেকে পানি ছেড়ে দেবে আর একটা গন্ধ হবে। আর পেঁয়াজ বেরেস্তা যদি আপনারা দেন, এটা কিন্তু অনেক দিন পর্যন্ত কিন্তু আপনারা স্টোর করে কিন্তু ফ্রিজে রেখে দিতে পারবেন। আমিও কিন্তু সেই জন্য অনেকটাই করে নিয়েছি, কারণ আমার এতটুকুলো কিন্তু লাগবে না। আমি ফ্রিজে রেখে দেব একটা বক্সে ভরে। আমি কিন্তু বাটিটা চেঞ্জ করেছি, কারণ ওটা ছোট হয়ে গিয়েছিল। আর এখানে আমি দিয়ে দিচ্ছি বেসন। এই বেসনটা কিন্তু আমি একটু ভেজে নিয়েছি। অবশ্যই বেসনটা ভেজে নেবেন, কারণ কাঁচা বেসন দিলে কিন্তু একটা ভাজার পরেও কিন্তু একটা ভেতর থেকে হালকা হালকা গন্ধ বের হবে। সেই জন্য বেসনটা অবশ্যই ভেজে নেবেন। আর পেঁয়াজটা কিন্তু বেরেস্তা করে নেবেন। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সবগুলো ভালো করে মিক্স করে নিয়েছি। এখন আমি যে আপনার কাবাবটা বানাবো, সেই কাবাবের শেপটা দিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু কাবাবের শেপটা দিয়ে দিয়েছি। আমার কিন্তু এতগুলো লাগবে না, আমি ফ্রিজে আপনার স্টোর করে রেখে দেবো। আমার যে কয়টা লাগবে সে কয়টা কাবাব বানাবো, আর সবগুলোই কিন্তু আমি একটি বক্সের মধ্যে ভরে কিন্তু ফ্রিজে রেখে দেব। আর এটা কিন্তু কয়েকদিন পর্যন্ত কিন্তু ভেজে খাওয়া যাবে। তো কাবাব ভাজার জন্য এখানে আমি নিয়েছি 2টি ডিম দুটো ভালো করে আমি মিক্স করে নেব। তো আমার মিক্স করা হয়ে গেছে 2টা ডিমই। তো আমার ভাজার জন্য কাবাব প্রস্তুত। এখন এগুলো নিয়ে আমি চুলায় চলে যাব। তো যে কাবাবগুলো আমি বানিয়ে রেখেছিলাম, এগুলো ডিমে একটু চুবিয়ে নেব। আর চুলায় আমি প্যান বসিয়ে দিয়েছি তেল দিয়ে। তেলটা হালকা গরম হয়ে গেছে। এতটা কিন্তু চুলা হাই হিটে রাখা যাবে না, এতে করে কিন্তু আপনার
ডিমের যে আপনার যে অংশটুকু এগুলো কিন্তু পুরো পুড়ে যাবে, তাই চুলার আঁচটা অবশ্যই হালকা আঁচে রাখার চেষ্টা করবেন। তো আমি হাত দিয়ে ডিমের যে উপরে একটু করে দিয়ে দিচ্ছি, এগুলো দিয়ে আমি জালি জালি করে নেব উপরে দেখতে ভালো লাগার জন্য, সেই জন্য আমি হাত দিয়ে এভাবে দিয়ে দিলাম। তো এভাবেই কিন্তু আমার সব কয়টা কাবাবই কিন্তু ভেজে নিতে হবে। তো আমি আজকে মাত্র 4টাই ভেজে নেব, আর বাকি যেগুলো আছে এগুলো কিন্তু আমি ফ্রিজে স্টোর করে রেখে দেব। তো আপনারা চাইলেই কিন্তু খুব সহজেই কিন্তু এই ইফতার আইটেমটা কিন্তু বাসায় বানাতে পারেন, কারণ বাজার থেকে কিনে খাওয়ার থেকে বাসায় এগুলা ইফতার আইটেম বানানো কিন্তু অনেক সহজ এবং সাশ্রয়ী। আর বড় কথা হলো, বাজারে যে পোড়া তেল এবং অস্বাস্থ্যকর পরিবেশের থেকে বাসায় বানিয়ে খেলে কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য ভালো। যদিও রমজান মাসে অতটা তৈলাক্ত খাবার না খাওয়াই ভালো, এরপরেও কিন্তু ইফতারে কিন্তু আমাদের কিছু ইফতার আইটেম না থাকলে কিন্তু ভালো লাগে না। তো সেই জন্য কিন্তু টুকটাক করে বাসায় পেঁয়াজু, বেগুনি, আপনার এই কাবাব এগুলো বানাতে কিন্তু আমাদের সবারই কিন্তু প্রয়োজন। আর আমরা বানাই, কিনে নেওয়ার থেকে যদি বাসায় এভাবে আপনারা খুব সহজে বানান, এতে খেতেও ভালো লাগবে। আর নিজের হাতে বানানো জিনিস, এতে কোনো আপনার কোনো কিছু লাগবে না, মানে পোড়া তেলটা নেই কিংবা অস্বাস্থ্যকর কিনা এটা কোনো চিন্তাভাবনা নেই। নিজেই খুব সুন্দর করে একটু একটু করে ভেজে অবশ্যই ইফতার আইটেম আপনারা ব্যবহার করতে পারেন। তো হয়ে গেল আমার, এভাবেই কিন্তু আমি কাবাবগুলো ভেজে নেব। খুব সহজেই কিন্তু কাবাবটা বাসায় বানিয়ে নেওয়া যায়, খুবই সহজ, আর খেতেও কিন্তু দুর্দান্ত মজা। আশা করি অবশ্যই বাসায় আপনারা এভাবে বানাবেন এবং ট্রাই করবেন, আর আমাকে কমেন্টস বক্সে জানাবেন কেমন লেগেছে আপনাদের কাছেও। তো হয়ে গেল অনেক মজার একটি রেসিপি, ইফতার আইটেম ডিমের জালি কাবাব। তা দেখতে অনেক সুন্দর আর খেতেও কিন্তু দুর্দান্ত মজা। আশা করি আপনাদের ভালো লাগবে, আর বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে জানাবেন। আর আমার সাথে এতক্ষণ যারা বিরতি ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।